এরে আল্লাহর বান্দা, মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন, স্বামীকে বুঝাইলেও জীবনভর বুঝবে না রে বাবা। ওই বোঝা তো তোমার মাথায় কোনো দিন আসে না রে বাবা। আম্মা জান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল। খানার প্লেট নিয়ে বসছেন, খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে। সারা দিন আম্মাজান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মাজানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মাজানের চিৎকারের আওয়াজ, আশেপাশের মানুষ, বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র 12টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে। এত চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারে না। আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে। আব্বা জানকে গোপনে ডাইকা আমার দাদি নানিরে কয়, চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন। আম্মা জান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী, আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি। আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই। দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বা জান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় 7 আসমানের বোঝা চেপে আছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না। প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে? নবীর মনে কষ্ট। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জাননি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না। এ নিমক হারাম, ও কুলাঙ্গার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহর শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ, হসপিটালে কে নিবে? কিন্তু মেয়ে যখন শুনে, খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে, আমি আর ঘরে থাকবো না। বাবায় কই? বলে হসপিটালে। কয়, দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন, একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো।
আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সি সি কইয়া বেনামাজিরে তাড়ায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিন রে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে, নবীকে বলো ঘোষণা দিয়া দেয় এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন। সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, আল্লাহ ওই মানুষটা বুঝে না, হেদায়েতের দরজা খুলে দাও, ওই মানুষগুলোকে দিনের পথে আনো। তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তাড়ায়া দাও। মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মোবারক আটকায় গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিব্রাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম, দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন। যুবকদের নবী বলে গেলেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম। কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে, পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মোহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির দিকে আগাও। নবীর পুরাটাই রহমত, এর বাইরে কিছুই নাই। জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। তার মানে জগৎ দুইটা না, জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ, আলাদা জগৎ। মায়ের গর্ভের একটা জগৎ, আলাদা জগৎ। দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ। আলমে বারজাখ, কবর জগৎ একটা আলাদা জগৎ। হাসরের ময়দানের একটা জগৎ হলো আলাদা জগৎ।
জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন এই সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রহমত। আমার বন্ধুর পুরাটাই রহমতে ভরা, এই জন্য আমি আল্লাহ প্রথম আওয়াজ দেই গরম, এরপরে নরম। আমার বন্ধুর সব কথাই নরম, গরম কথা কম। আমি আল্লাহ গরম আওয়াজ দিলাম আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কিন্তু কিন্তু বইলে একটু ঠান্ডা করলাম, সব জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এইরকম 4 গুণওয়ালারা জান্নাতি। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী আল্লাহ পাক বুঝায় দিলেন কেমন রহমত। নবী বলেন সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা সহসায় জান্নাতে যাবে না। রহমতের নবী, রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের ক্ষেত্রে নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের জগতে নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের মাঝেও রসুল রহমত। জান্নাতে রহমত হবে, জাহান্নামে রহমত হবে, এটা কেমন কথা? ভিন্ন ভিন্ন আলোচনা। রূহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসর জগতের জন্য কেমন রহমত আমার নবী, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত এ বিষয়ে 2-4টা কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কেমন রহমত? বলে মুমিনদের জন্য রহমত আলাদা, মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী রহমত, ফেরেশতাদের জন্য নবী রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, ভিন্ন ভিন্ন প্রাণীদের জন্য নবী রহমত। মরা গাছের জন্য নবী রহমত, সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। কেমনে 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 প্রত্যেকটার পেছনে একটা ঘটনা আছে, এগুলোর কাহিনী আছে, আলোচনা আছে। রহমতের নবী এমন এক সময় আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই সময় পুরা দুনিয়াটা একটা এলোমেলো অবস্থা, মানুষের মধ্যে কোনো শান্তি নাই, আদব নাই, শিষ্টাচার নাই, মানবতা নাই। এর মধ্যে সব থেকে বেশি খারাপ হলো মক্কার মানুষ। মক্কার মানুষ এতটাই খারাপ, যেই খারাপ মানুষ আর দুনিয়ার কোথাও ছিল না। চরিত্রহীন, এত খারাপ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। মক্কার মানুষ এতটাই খারাপ, নারীদের তারা সমাজে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না।
বাবা হইয়া তার আপন মেয়েকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে, এতটাই খারাপ। টেকনাফের জমিনে মদের আড্ডা চলে, কোথাও ইয়াবার আড্ডা চলে। আমাদের মুফতি সাহেব হুজুর আলেমদের নিয়ে বসলেন, কেমনে যাত্রা গান চলবে, ফিরানো যায়, কেমনে নারীদের নিয়ে গান বাজনা উলঙ্গ নাটক চলবে, বন্ধ করা যায়। আমরা হুজুরেরা সব একত্রিত হয়ে সম্ভব না। আদা মুসলমানের একটু ডাক দাও। পুরা তো না, আদা মুসলমান। কোন এলাকার? কয় ওই এলাকার যারা আদা মুসলমান, নামাজ পড়ে আবার মিশা কথাও কয়, নামাজ পড়ে আবার সুদও খায়, এমন নামাজি আছে না নাই? এদের ডাক দাও। 2-4-5 জন গণ্যমান্য আদা নামাজিরে ডাকলো। ডাকার পরে কয়, ভাই তোমগে এলাকার ভিতরে মদের আড্ডা চলে, কি করা যায়? কয় হুজুর আপনি যাইয়েন না, আমরা গিয়ে দেখি কি অবস্থা। মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে আসি, ফাইনাল আপনার পরিবেশ যদি থাকে আমরা আপনাকে নিবে, আর আগে নেওয়া যাবে না। হুজুর যদি ডাইরেক্ট এসে যায় নারীদের আড্ডায়, নারীদের নাচ গানের প্যান্ডেলে, মানুষ বলবে এত বড় হুজুর কেমনে আসলো, লজ্জা কি নাই? ঠিক নি? কেমনে আসলো এই বেহায়া নারীদের আড্ডাখানায়? কিন্তু আমার আল্লাহ পাকের নিজাম, সারা দুনিয়ার মানুষগুলো মুরব্বি হারা, মানবতা নাই, ব্যবহার ভালো নাই, চরিত্র ভালো নাই। মক্কার মানুষ আরো খারাপ। কোন ভালো হুজুর, ভালো আলেম খারাপ জায়গায় প্রথমে যায় না, মানুষ খারাপ বলে, বলে না? বলে না? আমার আল্লাহ, আমার নবী কেমন পবিত্র, কোনো তুলনা নাই, কিন্তু তারে আল্লাহ এমন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষ পুরা দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ। দেখছেননি কারবার? দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ যেই মানুষগুলো, সেখানে আপনার আমার পবিত্র নবীকে পাঠাইলেন। এমন এক সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন। সারা দুনিয়ার মানুষ এত খারাপ হলো কেন? এখান থেকেও একটা পয়েন্ট আমরা বুঝে নিতে পারি। সারা দুনিয়ার মানুষ সব খারাপ কেমনে? আর বাইতুল্লাহ যেই ঘর, দামি ঘর, দেখলেই কলিজা ঠান্ডা, দেখলেই সওয়াব, এই জায়গার মানুষ অন্য মানুষের তুলনায় একটু কম খারাপ থাকবে, এরা আরো বেশি খারাপ। কারণ কি? এর একমাত্র কারণ হলো এদের কাছে কোনো মুরব্বি নাই। উম্মতের মুরব্বি নবী ঈসা নবী নাই, আমগো নবী আসবেন, মাঝখানে অনেক সময় চলে গেল, মুরব্বি নাই। আবার যারা মুরব্বির চেয়ারে ছিলেন, ক্রমান্বয়ে তারা দুনিয়ার লোভে পড়ে হক আর বাতিলটাকে খলতমলত করে ফেললো, ওলট পলট করে ফেললো। দুনিয়ার লোভ তাদেরকে হকের রাস্তা থেকে পিছনে নিয়ে গেল। এই জন্য যারা মুরব্বি মানবে না, তাদের মরার আগেই পদস্খলন হবে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানায় মানুষ যেন তার সম্মান ঠিক রাখিয়া চলতে পারে, সেজন্য 2টা ব্যবস্থাও দিয়েছেন। প্রথম ব্যবস্থার নাম মুরব্বি মেনে চলো, দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব অনুসরণ করো। বর্তমান দুনিয়াতে মানামানির ক্ষেত্রে 3টা দল আছে সারা দুনিয়ায়। এক দল বলে আমরা মুরব্বি মানি না, আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না। চায়ের দোকানে বইয়া চা পান করে আর আড্ডা দেয়ার খায়। আমরা হাদিস কোরআন মানি, কোনো হুজুর টুজুর মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না, আমরা কোনো ব্যক্তি মানি না। যারা শুধু কিতাব মানি বলে, ব্যক্তি মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড।
আর এক দল আছে আমরা মুরব্বী মানি, কোনো কিতাব মানি না। কিতাব মানবো কি? আব্বাও পড়তে পারে না, আমরাও পড়তে পারি না, কোরআনের আরবি কি পড়তে জানি না, হাদিসের আরবি বুঝি না, পড়তেও পারি না। আমগো পীর সাহেব যা কয় তাই মানবো। কয় পীর যদি জাহান্নামের দিকে নেয় কি করবি? কয় যাব। তাহলে যারা কিতাব মানে শুধু ব্যক্তি মানে না, ভণ্ড। আবার যারা ব্যক্তির গোলামি করে, কোনো কিতাব মানে না, কোরআন সুন্নাহর আলোকে চলে না, তারাও ভণ্ড। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, তারা হক। কারণ ব্যক্তি ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না। তবে ব্যক্তিকে আল্লাহকে আমি সিলেকশন করে দিলাম। পরীক্ষা দিবি ছাত্র, পরীক্ষায় পাশ করার জন্য তোকে গাইড দেওয়া লাগবে, তাও আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন গাইডের নাম কোরআন। গাইড বুঝো না, বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে, কোচিং প্রাইভেট মাস্টার। এরা তোরে গাইড ধরে ধরে বুঝাবে, পরীক্ষার প্রশ্নগুলো দাগায় দিবে। আল্লাহ বলেন আমি গাইড দিলাম কোরআন, আর এই গাইডকে তোর কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আমি কোচিং মাস্টার বানাইলাম, রাহমাতুল লিল আলামিন। যদি তুই নিজে নিজে গাইড পড়ো, আগাইতে পারবি না, কোনো না কোনো এক জায়গায় আটকায়া যাবি, ফেল। 10 সাবজেক্টের মধ্যে বান্দা তুমি সবটায় যদি 100 করে পাও, একটায় যদি তুমি 20 পাও, তুমি পুরাটাই ফেল। 10টা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটায় যদি তোমার 100 নাম্বার দরকার নাই, 50 দরকার নাই, 33 করে যদি তুমি সবগুলোতে সমানভাবে পাও, তুমি পাস। কিন্তু 9টা সাবজেক্টে তুমি 100 নাম্বার পাইছো, একটায় পাইছো মাত্র 28 বা 25, তুমি পুরা সাবজেক্ট ওয়ারি ফেল। ঠিক না? জিহাদের ময়দানে নাম্বার উঠাইছো 100, তাসকিয়ার লাইনে তোমার নাম্বার 20, তুমি ফেল। তাসকিয়ায় নফসের লাইনে তোমার নাম্বার 100, জিহাদের ময়দানে তোমার নাম্বার 20, তুমি ফেল। আমার রসুলের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার অন্তর দিয়া দাও, জান মাল কোরবান করে 100 নাম্বার উঠাও, তুমি